যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের মাত্রা দিন দিন ভয়াবহ পর্যায়ে পৌঁছাচ্ছে। এই উত্তেজনার মধ্যেই সৌদি আরব থেকে আসা তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে লোহিত সাগরে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে হুথি বিদ্রোহীরা। এশিয়া ও ইউরোপের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পথের দূরত্ব প্রায় অর্ধেকে নামিয়ে আনা লোহিত সাগর দিয়ে বিশ্বের সমুদ্র পথে পরিবাহিত কন্টেইনার বাণিজ্যের প্রায় ৩০% সম্পন্ন হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের ফলে ইতোমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে হুথিরা লোহিত সাগরে অবরোধ আরোপ করলে তা বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও তীব্র করতে পারে। বিশ্লেষকদের মতে এতে ইয়েমেন বৃহত্তর যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের পরবর্তী প্রধান রণক্ষেত্রে পরিণত হতে পারে। হুথিরা যদি সৌদি আরবের তেল রপ্তানিতে আঘাত হানতে বাণিজ্যিক জাহাজে অবরোধ কার্যকর করে, তাহলে কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে একই সময়ে অভিযান চালানো যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন। সামরিক সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান শক্তি দুই অঞ্চলেই একযোগে অভিযান পরিচালনার জন্য যথেষ্ট। তবে প্রকৃত চ্যালেঞ্জ সামরিক সক্ষমতা নয়, বরং দীর্ঘ মেয়াদে সেই অভিযান টিকিয়ে রাখা। তারা বলছে, দুটি সক্রিয় সামুদ্রিক নিরাপত্তা অঞ্চলে একসাথে অভিযান চালাতে গেলে সেটির পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে, নৌসম্পদ ছড়িয়ে পড়বে এবং ভুল হিসাব থেকে সংঘাত আরও বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের আরও সরাসরি হস্তক্ষেপ ইরানের বৃহত্তর প্রক্সি কৌশলেও বড় প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্র যদি দীর্ঘ সময় ধরে হামলা চালিয়ে হুথিদের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেয়, তাহলে ইরান ইরাক, সিরিয়া বা অন্য অঞ্চলের প্রক্সি নেটওয়ার্কে আরও বেশি সমর্থন দিয়ে চাপ বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। তবে একই সঙ্গে তেহরান এমন কোনো পদক্ষেপ এড়িয়ে চলবে যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি প্রচলিত যুদ্ধ ডেকে আনতে পারে, বরং সীমিত মাত্রার উত্তেজনা, অসম যুদ্ধ এবং অস্বীকারযোগ্য প্রক্সি অভিযানকেই তারা অগ্রাধিকার দিতে পারে। বিশ্লেষকরা সতর্ক করে বলেন, লোহিত সাগরে উত্তেজনা আরও বাড়লে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে সৌদি আরব, কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর দেশটি রপ্তানির জন্য এখন পুরোপুরি এই করিডরের উপর নির্ভরশীল। সৃষ্টি ঘটক, ৭১।